মসনদে বসেই প্রতিশ্রুতি পূরণ। কৃষকদের 20,000 কোটি দিচ্ছে মোদী সরকার। রবিবার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। আর সোমবারই দেশের কোটি কোটি কৃষকদের জন্য বড় পদক্ষেপ করল কেন্দ্র। পিএম কিষাণ সম্মান নিধির আওতায় দেশের প্রায় 9 কোটি কৃষককে 20,000 কোটি টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আজ সোমবার সকালে এই সংক্রান্ত ফাইলে সই করেছেন মোদী। 2024 সালের 28 ফেব্রুয়ারি 16তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। আর এবার এই 20,000 কোটি টাকা দিয়ে 17তম কিস্তির টাকা মেটানো হবে বলে খবর। যদিও ঠিক কবে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে তা এখনও কেন্দ্রের তরফে সরকারিভাবে জানানো হয়নি। ফাইলে স্বাক্ষর করার পর প্রধানমন্ত্রী মোদী বলেন, আমাদের সরকার কৃষকদের কল্যাণে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তাই দায়িত্ব নেওয়ার পরই কৃষক কল্যাণ সম্পর্কিত প্রথম ফাইলে স্বাক্ষর করলাম। আমরা ভবিষ্যতে কৃষক ও কৃষি খাতের জন্য আরও বেশি করে কাজ করে যেতে চাই। পিএম কিষাণের পরবর্তী কিস্তি কবে আসবে? মিডিয়া রিপোর্ট অনুযায়ী জুনের মাঝামাঝি বা শেষের দিকে দেশের কোটি কোটি কৃষক সুখবর পেতে পারেন। এর অর্থ হলো তাদের যাবতীয় অপেক্ষার অবসান হতে পারে শীঘ্রই। তবে পিএম কিষাণের পরবর্তী কিস্তি ঠিক কোন তারিখে আসবে সরকারের তরফে তা এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে এই বিষয়ে যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কৃষকদের বার্ষিক 6,000 টাকার আর্থিক সুবিধা। দেশের কৃষকদের আর্থিক সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকার কিষাণ সম্মান নিধি যোজনা চালাচ্ছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা 24 ফেব্রুয়ারি 2019-এ শুরু হয়েছিল। এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার দেশের যোগ্য কৃষকদের বার্ষিক 6,000 টাকা করে দেয়। এই টাকা অবশ্য একেবারে দেওয়া হয় না, 3টি ধাপে 2,000 টাকা করে দেওয়া হয়। পিএম কিষাণের পরবর্তী কিস্তি পেতে ইকেওয়াইসি বাধ্যতামূলক। আপনি যদি পিএম কিষাণ যোজনার একজন সুবিধাভোগী হন এবং পরবর্তী কিস্তি পেতে চান তাহলে আপনার জন্য ইকেওয়াইসি করা বাধ্যতামূলক। অতএব আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটি এখনও না করে থাকেন তবে দেরি না করে আজই এটি করে ফেলুন। আপনি যদি এটি না করেন তবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার 17তম কিস্তি থেকে বঞ্চিত হতে পারেন। পিএম কিষাণ প্রকল্পে ইকেওয়াইসি কিভাবে করবেন? প্রথমে পিএম কিষাণ প্রকল্পের পোর্টালে যেতে হবে। পোর্টাল খোলার পর ডান দিকে ফার্মার্স অপশনটির বেনিফিশিয়ারি তালিকায় ক্লিক করতে হবে। সেখানে যাবতীয় তথ্য আপনাকে প্রদান করতে হবে। কিছু নথিও চাওয়া হবে, সেগুলি আপলোড করতে হবে। সর্বশেষে আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে ওটিপি আসবে, সেটি দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। কলকাতা 24/7.in।